এখন আমরা শান্ত সেট ও অনন্ত সেট সম্পর্কে জানব। তো প্রথমেই শান্ত সেটটা কি? আমি যদি একটা সেট লিখি, একটা সেট লিখলাম আমি, যার উপাদান হচ্ছে আমার 1 2 এবং 3। এখন আমি কিন্তু বলতে পারবো যে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টা। তার মানে আমি এ সেটের উপাদান সংখ্যা কিংবা সদস্য সংখ্যা গণনা করতে পারছি। এখন আমি আরেকটা সেট যদি চিন্তা করি, যা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার সেট, যা আমার পূর্ণ সংখ্যার সেট। আমরা আগেই জেনেছি যে জেড দ্বারা সাধারণত পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয়। এখন দেখো, আমি যে জেড লিখলাম বা পূর্ণ সংখ্যার সেট লিখলাম, এখানে কিন্তু আমি উপাদান সংখ্যা কিংবা সদস্য সংখ্যা গণনা করে শেষ করতে পারবো না। যেমন ঋণাত্মক সংখ্যার দিকে এভাবে চলতেই থাকবে, আবার ধনাত্মক যে সকল সংখ্যা আছে সেদিকেও এভাবে চলতেই থাকবে। অর্থাৎ একে আমি নির্দিষ্ট করে গণনা করতে পারছি না। কিন্তু আমি যে সেটটা লিখলাম, এই সেটের উপাদানগুলোকে কিন্তু আমি নির্দিষ্ট করে গণনা করতে পেরেছি। যেই সেটের উপাদান বা সদস্য সংখ্যাকে আমি গণনা করে নির্ধারণ করতে পারবো, তাদেরকে আমরা বলবো শান্ত সেট। তাহলে আমার যে এ সেট, সেটা হচ্ছে একটা শান্ত সেট। আর যেই সেটের উপাদান কিংবা সদস্য সংখ্যাকে আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো না, তাকে আমরা বলবো অনন্ত সেট। তাহলে আমার যে পূর্ণ সংখ্যার সেট, এটা একটা অনন্ত সেট। এখন আমি যদি এরকম আরো একটা সেট চিন্তা করি, যা অনন্ত সেট, অর্থাৎ যার উপাদান আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো না, সেরকম একটা সেট যদি আমরা চিন্তা করি, তা হবে স্বাভাবিক সংখ্যার সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট যা হচ্ছে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 এভাবে চলতেই থাকবে। তো এই হচ্ছে আমাদের আরেকটা অনন্ত সেট। কেন এটা অনন্ত সেট? কারণ এর উপাদান বা সদস্য সংখ্যাকে আমরা গণনা করে নির্ধারিত করতে পারি না। তার মানে আমাদের এই n বা সকল ন্যাচারাল নাম্বারের যে সেট, এটাও একটা অনন্ত সেট। এখন প্রশ্নে আমাদের এমন একটা সেট বলা হচ্ছে যে x such that x belongs to n এবং 2 less than x less than 7। তাহলে আমাদের এই সেটটা, অর্থাৎ এই যে বি সেটটা আমি লিখলাম, এটা কি শান্ত সেট হবে না অনন্ত সেট হবে? তো এটা তো হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। আমরা যদি একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমার সেটটা হবে সকল স্বাভাবিক সংখ্যার সেট এবং যার রেঞ্জ হবে 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। অর্থাৎ 2 থেকে বড় এবং 7 থেকে ছোট এই রেঞ্জে যত স্বাভাবিক সংখ্যা আছে, সকল স্বাভাবিক সংখ্যার সেটই হবে আমাদের বি সেট। তো এই রেঞ্জে আমার যে সকল স্বাভাবিক সংখ্যা আছে, সেগুলো হচ্ছে 3 4 5 6। আমরা 7 কিন্তু নিতে পারবো না, কারণ আমাদের x হচ্ছে 7 এর চেয়ে ছোট। আবার আমরা 2 ও নিতে পারবো না, কারণ আমাদের বলা হচ্ছে যে x টা অবশ্যই 2 থেকে বড় হবে এবং 7 থেকে ছোট হবে। এই রেঞ্জ বা এই সীমার মধ্যে আমার যে সকল স্বাভাবিক সংখ্যা আছে, সেগুলাই হবে আমাদের বি সেটের উপাদান। তো এখন
আমরা যে বি সেটটা পেলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টা, অর্থাৎ 3, 4, 5 এবং 6। যেহেতু আমরা এই বি সেটের উপাদান সংখ্যা কিংবা সদস্য সংখ্যাকে গণনা করে নির্ধারিত করতে পেরেছি, তাই আমরা বলতে পারি যে আমাদের বি সেটটা একটা শান্ত সেট। অর্থাৎ আমাদের বি সেটটা একটা শান্ত সেট হবে। এখন একটা জিনিস মনে রাখবা, আমাদের যে শান্ত সেট আছে, এই শান্ত সেটের সদস্য সংখ্যাকে সাধারণত এভাবে প্রকাশ করা হয়। যেমন আমি যদি এই বি সেটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে n অফ বি অর্থাৎ নাম্বার অফ বি। নাম্বার অফ বি মানে কি? এই বি সেটের সদস্য সংখ্যা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বি সেটের সদস্য সংখ্যা হচ্ছে 4, 1, 2, 3, 4। তাই নাম্বার অফ বি বা n অফ বি হবে আমাদের 4। আবার আমরা যে এ সেটটা লিখছিলাম, এইটার ক্ষেত্রে যদি আমরা এর সদস্য সংখ্যাকে লিখতে চাই, তাহলে আমার নাম্বার অফ এ হবে 1, 2, 3। আমার নাম্বার অফ এ হবে 3। এখন আমরা আরেকটা সেট যদি চিন্তা করি, সি, বলা হচ্ছে x such that x belongs to n এবং x greater than 3। তাহলে আমাদের যে সি সেটটা আছে, এইটা কি শান্ত সেট হবে নাকি অনন্ত সেট হবে? দেখো, এটা তো আছে আমাদের সেট গঠন পদ্ধতিতে। আমরা যদি একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমাদের সি সেটটা হবে এমন স্বাভাবিক সংখ্যার সেট যারা 3 অপেক্ষা বড়। তো 3 অপেক্ষার বড় যে সকল স্বাভাবিক সংখ্যা আছে, তাদের নিয়ে যদি আমি একটা সেট প্রকাশ করি, আমার সেটটা দাঁড়াবে এই রকম। অর্থাৎ আমি কোথায় গিয়ে সেটটা শেষ করব তা আমি নিজেও জানি না। কেন জানি না? কারণ স্বাভাবিক সংখ্যা কত পর্যন্ত যাবে তা আমি নিজেও বলতে পারবো না। এর কারণ হলো 3 থেকে বড় স্বাভাবিক সংখ্যা অসংখ্য আছে। তাই আমরা এভাবে লিখে দিলাম। যেহেতু আমার সি সেটের উপাদান সংখ্যা আমি গণনা করে নির্ধারণ করতে পারছি না, বা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে আমার সি সেটের উপাদান সংখ্যা কত হবে, বা n অফ সি অর্থাৎ নাম্বার অফ সি কত হবে, তাই আমরা এটা বলতে পারি যে আমাদের যে সি সেটটা আছে, এটা একটা অনন্ত সেট। এখন আমি যদি একটা সেট চিন্তা করি ডি, যা আমি বললাম যে এটা এমন হবে x such that x belongs to n এবং 5 less than x less than 6। তাহলে আমাদের ডি সেটটাকে আমরা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, সেটা দাঁড়াবে একটা ফাঁকা সেট। কেন? কারণ আমাদের বলা হচ্ছে যে ডি সেটটা আছে, তার উপাদান হবে স্বাভাবিক সংখ্যা এবং ওই সকল স্বাভাবিক সংখ্যা যেগুলা 5 থেকে বড় এবং 6 থেকে ছোট। তো আমরা জানি যে 5 এবং 6 এর মধ্যে অন্য কোনো স্বাভাবিক সংখ্যা নেই। যেহেতু 5 এবং 6 এর মধ্যে অন্য কোনো স্বাভাবিক সংখ্যা নেই, তাই আমাদের ডি সেটটা হবে একটা ফাঁকা সেট। এখন তোমাদের কাছে প্রশ্ন যে এই ফাঁকা সেটটা কি শান্ত সেট নাকি অনন্ত সেট? এই ফাঁকা সেটটা কি শান্ত সেট নাকি অনন্ত সেট? তো আমি বলে দিচ্ছি যে এই ফাঁকা সেটটা হচ্ছে একটা শান্ত সেট। কারণ আমরা জানি যে যে সেটের কোনো উপাদান নাই, অর্থাৎ যার উপাদান সংখ্যা হচ্ছে 0, যার উপাদান নাই তাকে আমরা ফাঁকা সেট বলছি। যেহেতু এর উপাদান নাই, তার মানে আমরা বলতে পারি এখানে n ইকুয়াল টু 0, তাই না? এখানে n ইকুয়াল টু 0 মানে এর উপাদান সংখ্যা। আর আমি যখন শান্ত সেট আকারে, যেহেতু আমি এটাকে বলছি যে এটা একটা শান্ত সেট, তাহলে আমি যখন এর উপাদান সংখ্যাকে প্রকাশ করব, আমি কিভাবে লিখব? আমি লিখব যে n অফ d
অর্থাৎ নাম্বার অফ ডি হবে 0। তো এই ফাঁকা সেটও কিন্তু একটা শান্ত সেট এবং যার সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা হচ্ছে 0 এবং যাকে আমরা প্রকাশ করব নাম্বার অফ ডি ইকুয়াল টু 0। আমরা মাত্রই শান্ত সেট ও অনন্ত সেট সম্পর্কে জেনেছি। এখন আমরা শান্ত সেটের দুটি প্রতিজ্ঞা সম্পর্কে জানব। তো আমাদের প্রথম প্রতিজ্ঞাটিতে বলা হচ্ছে যে কোনো শান্ত সেট এ ও বি এর জন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এইটার মানে কি বোঝাচ্ছে? আমরা যদি দুইটা সেট চিন্তা করি, একটা সেট আমি চিন্তা করলাম এ যার উপাদান স্মল এ বি এবং সি, আরেকটা সেট আমি চিন্তা করলাম বি যার উপাদান সি ডি এবং ই। এখন দেখো এখানে আমাদের নাম্বার অফ এটা কি হবে? আমাদের নাম্বার অফ এ হবে এ সেটে যতগুলো সদস্য আছে বা যতগুলো উপাদান আছে তাদের সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ সেটে একটা দুইটা তিনটা অর্থাৎ তিনটা সদস্য আছে। তাই আমরা লিখতে পারি যে আমাদের নাম্বার অফ এ হবে 3। একই রকম ভাবে আমি যদি বি সেটটার দিকে তাকাই, আমি জাস্ট আরেকটা উপাদান এখানে অ্যাড করে দেই যে বি সেটের আরেকটা উপাদান হচ্ছে আমার এফ। তো এখন আমি যদি নাম্বার অফ বি নির্ণয় করতে চাই, নাম্বার অফ বি নির্ণয়ের ক্ষেত্রে আমি দেখব যে বি সেটের উপাদান সংখ্যা কতটি। আমি দেখতে পাচ্ছি যে আমার বি সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 অর্থাৎ 4টি উপাদান আছে। তাই আমরা লিখতে পারি আমাদের নাম্বার অফ বি ইকুয়াল টু হচ্ছে 4। আমাদের নাম্বার অফ বি ইকুয়াল টু 4 এবং নাম্বার অফ এ ইকুয়াল টু হচ্ছে 3। এখন আমরা যদি এই প্রতিজ্ঞাটিকে প্রমাণ করতে চাই তার আগে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করে ফেলি। আমাদের এ ইউনিয়ন বি হবে এ এবং বি তে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে নিয়ে গঠিত সেট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এ এবং বি এর মধ্যে যে সকল উপাদান আছে সেগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ। এখন এখানে উপাদান আছে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, অর্থাৎ আমার নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে 6। তো দেখো এখান থেকে আমি কি কি নির্ণয় করেছি। আমি এ ইউনিয়ন বি নির্ণয় করেছি, যেখান থেকে আমি নাম্বার অফ এ ইউনিয়ন বি নির্ণয় করেছি, আমি নাম্বার অফ এ নির্ণয় করেছি এবং নাম্বার অফ বি নির্ণয় করেছি। তো এখানে প্রতিজ্ঞাটিতে নাম্বার অফ কিন্তু এ ইন্টারসেকশন বি ও আছে। তো তার জন্য আমি প্রথমে এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। আমাদের যে এ ইন্টারসেকশন বি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে এ এবং বি এই দুইটা সেটের মধ্যে কেবল একটা উপাদানই কমন আছে, সেটা হচ্ছে সি। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বিটা হবে জাস্ট স্মল সি। এখন এ ইন্টারসেকশন বি যদি স্মল সি হয়, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর উপাদান যদি একটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 1, অর্থাৎ এর উপাদান সংখ্যা একটা। তো এখন আমরা যে প্রতিজ্ঞাটা লিখলাম যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এইটা কিভাবে প্রমাণ করা যায়? আমরা তো নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এবং নাম্বার অফ এ ইউনিয়ন বি নির্ণয় করেছি। তো আমরা জাস্ট ওই ভ্যালুগুলো এটার জায়গায় বসাই দেই। যদি আমরা দেখি যে উভয় পক্ষ মিলে যায়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই প্রতিজ্ঞাটি সঠিক। তো আমরা প্রথমে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর জায়গায় লিখে দিব আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি কত পাইছি, 6 পাইছি। আচ্ছা আমি তারপরেও এটাকে আরেকবার লিখছি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি
ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন এখানে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি বসাই দিব। আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি পাইছি 6, তাই সেই জায়গায় আমরা 6 বসাই দিব এবং নাম্বার অফ এ আমরা পাইছি 3, আমরা নাম্বার অফ বি পাইছি 4 এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পেয়েছি 1, তো আমরা -1 লিখে দিব যেহেতু ফর্মুলাতে মাইনাস আছে এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে আমার 1। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পাশে 3 + 4 - 1 অর্থাৎ 7 - 1 যা কিনা 6। যেহেতু আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায় তাই আমরা বলতে পারি যে আমাদের প্রথম যে প্রতিজ্ঞাটি এটা যথার্থ। এখন আমরা যে দ্বিতীয় প্রতিজ্ঞাটি লিখলাম, দ্বিতীয় প্রতিজ্ঞাটিতে কি বলা আছে যে এ ও বি যদি পরস্পর নিশ্ছেদ শান্ত সেট হয়। আমরা আগেই জেনেছি যে নিশ্ছেদ সেট বলতে বোঝায় যে যখন দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান না থাকে। তো দুইটা সেটের মধ্যে যদি কমন উপাদান না থাকে তাহলে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এখন আমরা দেখেছিলাম যে আমাদের এখানে বি সেট এবং এ সেটের মধ্যে একটা উপাদান কমন ছিল। এখন আমি যদি ওই উপাদানটিকে মুছে দেই এবং বি সেটটাকে গঠন করি, যে আমার বি সেটটা হচ্ছে ডিইএফ আমাদের বি সেটটা হচ্ছে ডিই এবং এফ। এখন কিন্তু আমাদের নাম্বার অফ বি আর 4 থাকবে না, নাম্বার অফ বি হবে 3, কারণ এর উপাদান সংখ্যা হচ্ছে এখন 3টা। তাই নাম্বার অফ বি দাঁড়াবে 3 এবং এ ইউনিয়ন বি সেটা আগের মতোই থাকবে, আর নাম্বার অফ এ ইউনিয়ন বিও আগের মতো থাকবে। এ ইন্টারসেকশন বি এবার কিছুই থাকবে না, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এবার ফাঁকা সেট হবে। আমরা জানি যে যদি দুটি সেট এ এবং বি হয় যাদের মধ্যে কোনো সাধারণ উপাদান নাই, তখন আমরা তাদেরকে বলতে পারি যে তারা পরস্পর নিশ্ছেদ সেট। অর্থাৎ যখন এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট হবে তখন আমরা ওই দুইটা সেটকে বলতে পারি যে তারা নিশ্ছেদ সেট। এখন এ ইন্টারসেকশন বি যদি ফাঁকা সেট হয়, আমরা জানি যে ফাঁকা সেটের উপাদান সংখ্যা হচ্ছে 0, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হবে 0। এখন আমি যদি এই ডেটাগুলোকে এই ফর্মুলাতে বসাই দেই তাহলে আমরা দেখতে পারি যে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি 6 ঠিকই থাকবে, নাম্বার অফ এ হবে 3 এবং নাম্বার অফ বি হবে 3, আর আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যেটা সেটা হবে 0, কারণ এই সেট দুইটা নিশ্ছেদ সেট। তাহলে এখানে আমার 3 + 3 সমান হবে 6, যার থেকে 0 বাদ, তার মানে আলটিমেটলি এখানে 6ই থাকে, অর্থাৎ এখানে 6ই থাকে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 0 বসাইছি, তার মানে আমি যখন এই ফর্মুলাটা লিখছিলাম আমি কিন্তু আগের ফর্মুলাটাই লিখছি, জাস্ট এইখানে যে মাইনাস অফ এ ইন্টারসেকশন বিটা ছিল সেটা নিশ্ছেদ সেটের বেলায় 0 হয়ে গেছে, যে কারণে আমি আর তখন এটা লিখছি না ফর্মুলাতে। কিন্তু যখন এটা নিশ্ছেদ সেট না হয় তখন কিন্তু তাদের মধ্যে একটা কমন পার্ট থাকে, বাট যখন তারা পরস্পর নিশ্ছেদ শান্ত সেট হয়ে যায় তখন এই যে কমন পার্টটা এটা 0 চলে আসে, যার কারণে ফর্মুলাতে আর এই জিনিসটা লেখা হয় না। তাই যদি এ ও বি নিশ্ছেদ শান্ত সেট হয় তখন কেবল n অফ এ ইউনিয়ন বি হবে n অফ এ প্লাস n অফ বি, বা নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের মূলত মেইন ফর্মুলাটা কিন্তু 1 নাম্বারটা,
এই 1 নাম্বার থেকেই কিন্তু 2 নাম্বার আসছে, অর্থাৎ যখন নিশ্চিত শান্ত সেট হবে তখন নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটা 0 হয়ে যাবে, যার কারণে ফর্মুলাতে আর ওই অংশটা অ্যাড হবে না। তাই আমরা বলতে পারি যে আমাদের মেইন ফর্মুলা কিন্তু 1 নাম্বারটা, যেটা যে কোনো শান্ত সেটের ক্ষেত্রে প্রযোজ্য, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো আমরা তো এইভাবে এই ফর্মুলাটাকে প্রমাণ করলাম। এখন আমরা ভেন চিত্রের মাধ্যমে এই ফর্মুলাটাকে বুঝার এবং প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা ভেন চিত্রের মাধ্যমে এই প্রতিজ্ঞাটা প্রমাণ করব। প্রথমে আমরা ভেন চিত্রের মাধ্যমে এই প্রতিজ্ঞাটা বুঝে নিই, তারপর আমরা প্রমাণ করব। তো এখানে আমাদের এ এবং বি দুইটা সেট আমি নিছি, আর পুরাটা একটা আয়তক্ষেত্রের মধ্যে আছে যা হচ্ছে সার্বিক সেট। তো এ এবং বি এই দুইটা সেট কিন্তু নিশ্চিত সেট না। কেন নিশ্চিত সেট না? কারণ এদের মধ্যে একটা কমন পার্ট আছে। তাহলে আমরা এ ও বি সেটের মধ্যে কিছু নির্দিষ্ট স্থান আছে বা ক্ষেত্র আছে, ওগুলাকে নামকরণ করে ফেলতে পারি। তো আমাদের এই দুইটা সেটের যে কমন পার্টটা, এটা কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা এখানে লিখে দেই যে আমার এই পার্টটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখন আরো দুইটা পার্ট কিন্তু আমাদের বাকি আছে, একটা হচ্ছে এই অংশ আর একটা হচ্ছে এই অংশ। এর মধ্যে এই অংশটা কি? এই অংশটা কিন্তু আমাদের এ বাদ বি। এই অংশটা কিন্তু আমাদের এ বাদ বি। আমি যখন সেটের অন্তর পড়াইছিলাম তখন কিন্তু আমি জাস্ট একটা হিন্টস দিয়ে রাখছিলাম যে এ সেট থেকে সাধারণত কোন অংশটা বাদ যাবে, যে অংশটা এ এবং বি সেটের মধ্যে কমন আছে ওই অংশটাই আমরা এ সেট থেকে বাদ দিয়ে দিব এবং আমরা এ বাদ বি পেয়ে যাব। তো এটা যদি এখানে আমরা দেখি তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের এই যে এ সেটটা আছে সেটাকে যদি আমরা এ বাদ বি, কেন এটা হইলো, এটা এই কারণে হয়েছে যে এ থেকে আমি যদি এ এবং বি এর কমন অংশটা বাদ দেই সেটাই তো আমাদের এ বাদ বি। আর সেই অংশটা কোনটা? সেই অংশটা হচ্ছে এই অংশটা বাদে বাকি যে অংশটুকু আছে, যেখানে আমি একটা টিক দিছি, এই অংশটা হচ্ছে আমাদের এ বাদ বি। তাহলে আমাদের এই অংশটা কি? এই অংশটা হচ্ছে আমাদের যে বি সেটের বৃত্তাকার ক্ষেত্রটা আছে সেখান থেকে আমি জাস্ট এ ও বি এর কমন অংশটা বাদ দিয়ে দিছি, অর্থাৎ এ সেটের যে অংশটুকু বি সেটের মধ্যে আছে সেটাকে বি সেট থেকে বাদ দিয়ে দিছি, যেটা আমরা সংজ্ঞার মাধ্যমে জেনেছিলাম। তো ওইটা এবং এই জিনিসটা একই জিনিস, যে কমন পার্টটা আমরা বি থেকে বাদ দিয়ে দিছি। তাহলে বি থেকে যদি এ এবং বি এর কমন পার্টটা আমরা বাদ দেই তাহলে যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের বি বাদ এ। তো এই হচ্ছে আমাদের বি বাদ এ। তাহলে আমরা কিন্তু এই ভ্যান চিত্র থেকে এটা বলতে পারি যে আমাদের যে এ সেট, আমাদের এ সেটটা কিন্তু আমাদের এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটাই কিন্তু আমাদের এ সেট। কারণ এ বাদ বি হচ্ছে এই অংশটুকু, টিক দেওয়া অংশটুকু, আর এ ইন্টারসেকশন বি হচ্ছে এই কমন অংশটুকু। এই দুইটা মিলেই কিন্তু আমাদের এ সেট। তাই আমি লিখতে পারি যে আমার এ সেট সমান এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। একই রকম ভাবে আমাদের যে বি সেটটা আছে সেটাকে আমরা লিখতে পারি যে বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। সেটি হবে বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এখন আমরা যদি এ ইউনিয়ন বি নির্ণয় করতে চাই, অর্থাৎ এ এবং বি এই পুরাটা নিয়েই তো এ ইউনিয়ন বি, সেটাকে যদি আমরা লিখতে চাই তাহলে সেটা আমাদের কি দাঁড়াবে? আমাদের এ ইউনিয়ন বি দাঁড়াবে এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বাদ এ, অর্থাৎ এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বাদ এ।
তো এই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। এখন আমরা যখন এই ফর্মুলাটাতে লিখছিলাম তখন আমরা ফর্মুলাটাতে কি লিখছি, আমরা লিখছি n অফ এ প্লাস n অফ বি মাইনাস n অফ এ ইন্টারসেকশন বি। সেখানে এই মাইনাস এ অংশটুকু কেন আসলো? এই মাইনাস এ অংশটুকু আসার একটা কারণ হচ্ছে, আমরা তো প্রমাণ দেখাবই, আমি জাস্ট বলে রাখি, বুঝার জন্য বলে রাখি, এই মাইনাস এই অংশটা আসছে এই কারণে যে n অফ এ ইউনিয়ন বি কি হবে, যে এ এবং বি এর যতটুকু অংশ আছে পুরাটা, অর্থাৎ এই এ বাদ বি, এ ইন্টারসেকশন বি, বি বাদ এ। কিন্তু আমি যখন n অফ এ বলছি তার মানে কিন্তু এ বাদ বি প্লাস এ ইন্টারসেকশন বি আমি নিয়ে ফেলছি। আমি শুধু কোনটা নিতে পারবো? আমি শুধু নিতে পারবো যে বি বাদ এ, অর্থাৎ আমি এই অংশটুকু নিতে পারবো। কিন্তু আমি নিছি কি n অফ বি, আমি এই অংশটুকুকে আবারও কাউন্ট করছি। আমি প্রথমবার এটাকে একবার নিছি, এটাকেও একবার নিছি, এর পরের বার আমি যখন এই অংশটুকু নেওয়ার কথা আমার, বাট আমি তার বদলে নিছি n অফ বি, অর্থাৎ আমি এই অংশটাকে একবার নিছি এবং এই যে কমন পার্টটা এইটাকে কিন্তু আমি আবারও কাউন্ট করছি, কিন্তু এইটাকে আমার কাউন্ট করা উচিত ছিল একবার। তাই আমি অতিরিক্ত যেহেতু একটা নিয়ে ফেলছি সেটা আমি বাদ দিয়ে দিছি, এজন্য আমার ফর্মুলাতে মাইনাস n অফ এ ইন্টারসেকশন বি আসছে। তো এই হচ্ছে জাস্ট বুঝার জন্য যে আমি n অফ এ এবং n অফ বি যখন নেই তখন আমার এই কমন পার্টটা দুইবার কাউন্ট হয়ে যায়, বাট আমি তো দুইবার এটাকে নিতে পারবো না, সেজন্য আমি একবার এটাকে বাদ দিয়ে দিছি। এখন আমরা এই জিনিসটা কিভাবে প্রমাণ করা যায় সেটা দেখব। এটা তো আমরা জাস্ট বুঝার জন্য বলেছি, এখন আমরা প্রমাণ দেখবো যে এটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি। তো আমরা এখানে এ সেটটাকে লিখে রাখছি যে এ সেট হচ্ছে এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, আর আমাদের বি সেটটা হচ্ছে বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, আর আমাদের এ ইউনিয়ন বি হচ্ছে এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি বাদ এ। এখন আমি যখন নাম্বার হিসাব করব যে নাম্বার অফ এ, তখন সেটাকে আমরা কিভাবে লিখব? নাম্বার অফ এর ক্ষেত্রে আমি সেটাকে কিভাবে লিখতে পারি? নাম্বার অফ এর ক্ষেত্রে আমি লিখতে পারি যে আমার নাম্বার অফ এ হবে নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ হচ্ছে আমার এ সেটে যতগুলো উপাদান বা সদস্য আছে তাদের সংখ্যা। তো তাদের সংখ্যা কি হবে? তাদের সংখ্যা হবে এ বাদ বি তে যতগুলো সদস্য বা উপাদান আছে তাদের সংখ্যা প্লাস এ ইন্টারসেকশন বি তে যতগুলো উপাদান আছে তাদের সংখ্যা। তাহলে আমরা নাম্বার অফ এ সেটটা পেয়ে যাই। এরপর আমরা যদি নাম্বার অফ বি সেটটা নির্ণয় করতে চাই, আমাদের নাম্বার অফ বি সেট হবে নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো আমাদের বি সেটের সদস্য সংখ্যা হবে বি বাদ এ সেটের সদস্য সংখ্যা প্লাস এ ইন্টারসেকশন বি সেটের সদস্য সংখ্যা। এখন আমরা যদি এ ইউনিয়ন বি সেটের সদস্য সংখ্যা নির্ণয় করতে চাই, আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি বা এ ইউনিয়ন বি সেটের সদস্য সংখ্যা হবে এ বাদ বি সেটের সদস্য সংখ্যা প্লাস এ ইন্টারসেকশন বি সেটের সদস্য সংখ্যা প্লাস বি বাদ এ সেটের সদস্য সংখ্যা। তাহলে আমাদের n অফ এ ইউনিয়ন বি হবে n অফ এ বাদ বি প্লাস n অফ এ ইন্টারসেকশন বি প্লাস n অফ বি বাদ এ। এখন এইটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা যে n অফ এ ইউনিয়ন বি হবে n অফ এ বাদ বি প্লাস n অফ এ ইন্টারসেকশন বি প্লাস n অফ বি বাদ এ। এখন এইটাকে আমরা আরেকটু সরল করব। তো এইটাকে যদি আমরা সরল করতে চাই এবং এই ফর্মুলাটাকে প্রমাণ করতে চাই, তাহলে আমরা n অফ এ বাদ বি এবং n অফ বি বাদ এ কে সরাই ফেলবো, কারণ আমাদের যে ফর্মুলাটা আমরা লিখে রাখছিলাম সেখানে n অফ এ বাদ বি এবং n অফ বি বাদ এ কিন্তু নাই, সেখানে আছে আমার n অফ এ এবং n অফ বি। তাই n অফ এ বাদ বি কে আমরা পরিবর্তন করে এগুলোর কোনটা দ্বারা আমরা প্রকাশ করার চেষ্টা করব। তো আমরা যখন এখানে লিখে রাখছিলাম n অফ এ হচ্ছে n অফ
এ বাদ বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি, সেখান থেকে কিন্তু আমরা চাইলে এন অফ এ বাদ বি কে নির্ণয় করতে পারি। এখান থেকে যদি আমি এন অফ এ বাদ বি কে নির্ণয় করতে চাই, তাহলে এখান থেকে আমার এন অফ এ বাদ বিটা হবে, এন অফ এ বাদ বিটা হবে, আমি জাস্ট এন অফ এ ইন্টারসেকশন বিটাকে ওই সাইডে নিয়ে যাব, অর্থাৎ এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এই হচ্ছে আমাদের এন অফ এ বাদ বি হবে। তো এই মানটাকে বা এই ভ্যালুটাকে আমরা যদি এন অফ এ বাদ বি এর পরিবর্তে এখানে বসাই দেই, তাহলে আমরা যেটা পাই, পাবো এন অফ এ বাদ বি হবে আমার এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আবার আমাদের ফর্মুলায় আগে থেকেই প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ছিল, এবং প্লাস এন অফ বি বাদ এ ছিল। এখন এন অফ বি বাদ এ কেও আমরা পরিবর্তন করে ফেলবো, কারণ আমাদের যে ফর্মুলাটা ছিল সেখানে এন অফ বি বাদ এ কিন্তু নাই, তাই আমরা এটাকে পরিবর্তন করে ফেলবো। তো এন অফ বি বাদ এ কে আমরা কিভাবে লিখতে পারি? এন অফ বি বাদ এ কে আমরা লিখতে পারি এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এখন এন অফ এ বাদ বি এবং এন অফ বি বাদ এ কে আমরা এন অফ এ, এন অফ বি এবং এন অফ এ ইন্টারসেকশন বি দ্বারা রিপ্লেস করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি এবং একটা মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি বাদ চলে যায়, এবং আমাদের যেগুলো বাকি থাকে সেগুলো হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা হচ্ছে আমাদের এন অফ এ ইউনিয়ন বি। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো এই হচ্ছে আমাদের শান্ত সেটের যে প্রতিজ্ঞা তার প্রমাণ, যখন আমরা দুইটা সেটকে চিন্তা করেছি। তো এই হচ্ছে তার প্রমাণ।